$50 মিলিয়ন প্রত্নসামগ্রী মিশর ও তুরস্ক থেকে লুট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই খবরে সত্যিই চমকে ওঠার কথা। অনেকেই হয়তো বলতে পারেন, এ কি নেপোলিয়নের আমলের গল্প নাকি, যে একটা দেশ থেকে যা ইচ্ছা লুট করে নিয়ে আসা যায়? শুনতে আশ্চর্য লাগলেও মার্কিন সেন্সাস ব্যুরো ডকুমেন্টস মোতাবেক 2016 সালেই এমনটা ঘটেছে। হিসেব বলছে গত 20 বছরে এত প্রত্নবস্তু মার্কিন মুলুকে ঢোকেনি, যা এই 1 বছরে ঢুকেছে। আরও আশ্চর্যের বিষয়, এই বিপুল প্রত্নসামগ্রী কিন্তু কোনো মিউজিয়ামে রাখার জন্য নিয়ে আসা হয়নি। এগুলি সরাসরি চলে গিয়েছে অ্যান্টিক ডিলারদের গর্ভে। সেখান থেকে অবশ্যই এদের ঠাঁই হচ্ছে ধনকুবেরদের বৈঠকখানায়। লাইফ সায়েন্স ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি ঠিক কী ধরনের প্রত্নবস্তু এভাবে সংগৃহীত হয়েছে। 2011 সালে মিশরে বিপ্লব ও রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এই লুটতরাজ শুরু হয়। তুরস্কেও একইভাবে লুটের ঘটনা ঘটে। ইরাক ও সিরিয়াতেও তুরস্কের পথ ধরে চলে প্রত্নলুণ্ঠন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে সেখানকার অনেক প্রাচীন শিল্প নিদর্শন তুরস্কে নিয়ে যাওয়া হয়। মার্কিন আর্ক হান্টারদের পক্ষে লুটের কাজ আরও সহজতর হয়ে যায়। এই লুট হওয়া সামগ্রীর মধ্যে প্রাচীন স্বর্ণমুদ্রা থেকে শুরু করে মমি পর্যন্ত রয়েছে। সেগুলোকে অবশ্যই চোরা পথে মার্কিন মুলুকে চালান করে ব্যক্তিগত ব্যবসায়ী এবং দালালরা।